তার সাথে নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত এদের নিয়ে ইত্যাদি ইত্যাদি এদেরকে নিয়ে আমার মহাপ্রভু নগর নগরে আন্দোলন করেছিল। কিসের আন্দোলন? হরিনাম কৃষ্ণ নামের আন্দোলন। মহাপ্রভুর ডানে নিত্যানন্দ, বামে গদাধর, বাহুতলে হরিবল হরিবল। এই হরিবল হরিবল এই ইহ জগতের মঙ্গল, হরিবল হরিবল পরপারের সম্বল। এই মহাপ্রভু আন্দোলন করে জয়ী হয়ে এই হরিনাম বিলিয়ে গিয়েছিল। এই হরিনাম দিয়ে কি করেছিল? অনেক পাপী তাপীকে উদ্ধার করেছিল। তাই তো উনি ওই হাতের বাঁশি, দাপরে রাধাকৃষ্ণের হাতের বাঁশি লুকায়ে কলিতে সন্ন্যাসী রূপ ধরে এই আমাদের মতো গৃহবাসী, অন্ধ গৃহবাসীকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু এই হরিনামের আন্দোলন করে জয়ী হয়ে হরিনাম দিয়ে গেছেন। তাই তো হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম করলো নাস্তেব্য নাস্তেব্য গতির নেথা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। হরে কৃষ্ণ আপনারা সকলেই জানেন। সেই যখন জগাই মাদায় কানে হরিনাম গেল, তারা তো কি ছিল? দুষ্ট ছিল। তারা নেশা করত, মদ্য পান করত। সেই জগাই মাদার কাছে যায়, কানে যায় হরিনাম করলো। যেমন আমাদের আন্দোলনে যে গুলি চালালো না 5 তারিখে, কত কিছু ঝামেলা হলো। সে মহাপ্রভু নিত্যানন্দরও সে গুলির মতো কলসির কানা দিয়ে কি করলো? কপালে আঘাত করলো। তাতে কি আমার মহাপ্রভু স্থির হয়েছিল? না, ওনার মতনই এগিয়ে গিয়েছে। কাদের জন্যে? এই যে আপনাদের আমার মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্যে। তাই তো আমরা তাকে সবসময় স্মরণ করব। এই কলিযুগে আমার মহাপ্রভু অবতার, তাই আমরা তার কথা, তার প্রশংসা, তার শ্রদ্ধা সবসময় আমাদের নিবেদন করতে হবে, তার প্রতি শ্রদ্ধাটা। হরে কৃষ্ণ। তাই তো দেখেন, সে যখন নিত্যানন্দর কপাল থেকে রক্ত ঝরতেছে তখন কি বলল? মারিলি কলসির কানা তাতে ক্ষতি নাই, সমদূর হরিনাম মুখে বল ভাই। মেরেছিস তাতে ক্ষতি নেই, সমদূর হরিনাম বল। তবু হরিনাম তোরা বন্ধ করিস না, হরিনাম বলে হরিনামে তোরা উদ্ধার হয়ে যা। কি জগাই মাদায় হরিনামে উদ্ধার হয়ে গিয়েছিল। তারা যদি উদ্ধার হতে পারে সারাদিন পাপ করে, সারা জীবন পাপ করে, আর আমরা কি করব? মনের অন্তরের অন্তঃস্থলের থেকে বিশ্বাস রাখবো যে এই ভগবান দেওয়া হরিনাম আমরা কীর্তন করব, শ্রবণ করব, ধ্যানে জ্ঞানে সবসময় হরিনাম করব। তাই তো মহাপ্রভু বলেছেন বিষ্ণুপ্রিয়াকে, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব সিন্ধু পারি। আমরা সবাই ভব সিন্ধু পারি দিতে চাই। মৃত্যু তো হবে, এটা সুনিশ্চিত। এসেছি ভবে, যেতে হবে। আর এই মানব জন্মে আসা হবে কি না হবে, কিন্তু যাব কি নিয়ে? হরিনামের বোঝা সম্বল যে যত বেশি নিয়ে যেতে পারবো সে তত বেশি সে পরকালে ভালো থাকবো। তাই তো দেখেন, কাম, ক্রোধ, লোভ, হিংসা মায়া, নিন্দা, অহংকার এগুলো নরকের দাস। এগুলো কিসের দাস? এগুলো নরকের দাস। এগুলো আমাদের নরকের দিকে ঠেলতেছে। আমরা কি করি? হিংসা করি, নিন্দা করি, অহংকার করি, লোভ করি, লালসা করি, কামনা বাসনা করি, হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা, তারপরে প্রতারণা করি, ইত্যাদি ইত্যাদি। আমরা নরকে যাওয়ার পথ একেবারে পরিষ্কার করতেছি, করি না? সামনে, এটা একেবারে বাস্তব সত্য, সামনে তাকে আমরা এত ভালোবাসি, যেমন তাকে একেবারে যেমন গলার মালা বানাইয়া দিই। একটু দানা পিছন হলে তার কত কোন চিপায় কতটুকু দোষ আছে সেইটুকু আমরা খুঁজে বের করি। কিন্তু তার সমস্ত দেহে যে গুণ আছে সেই গুণ নিয়ে আমরা প্রতিযোগিতা করি না। একজনের যে 80% গুণ আছে সেই 80% গুণ নিয়ে আমরা প্রতিযোগিতা করি না, আমরা তার 20% দোষ নিয়ে প্রতিযোগিতা করি। এগুলো আমরা নরকের দিকে পথ পরিষ্কার করতেছি। তাই আমাদের যতটুকু সম্ভব, হরে কৃষ্ণ, এইগুলো থেকে আমরা দূরে থাকবো। আপনারা তো জ্ঞানী গুণী সকলেই জানেন। হরে কৃষ্ণ। এই জগতের ভালোবাসা স্বার্থে, আর ভগবানের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থে। যে যত বেশি ভগবানকে ভালোবাসবো ভগবানও তাকে তত বেশি ভালোবাসবে। ভগবান ভক্তের অধীন, ভগবান ভক্ত ছাড়া থাকিতে পারে না।
আর ভক্ত ভগবান ছাড়া থাকিতে পারে না। তার প্রমাণ এই যে আপনারা আজকে বাস্তব, আপনারা অবশ্যই 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 ভগবানের ভক্ত, ভগবানকে ভালোবাসেন। তাই তো এই বৃষ্টি, সন্ধ্যাবেলা কি একটা বৃষ্টির ভাব ছিল, হ্যাঁ, তারপর আপনারা সকলেই এই ভগবানের মন্দিরে ছুটে এসেছেন। কেন এসেছেন? ভগবানকে ভালোবাসেন বলে। আর ভগবান আপনাদের ভালোবাসে বলে আপনাদের এনেছে। এই বৃন্দাবনে সবাই আসতে পারে না, ভগবান যদি কৃপা করে না আনে সে আসতে পারে না। তাই তো ভগবান আপনাদের কৃপা করে এনেছেন, তাই আপনারা এসেছেন। হরে কৃষ্ণ। গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক্য শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুশ্র। অর্থাৎ তাৎপর্য আমার ভগবান বলেছেন, জীবনের আত্মজ্ঞান লাভের আশায় সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করো। তাহলে তোমার এই মানব জীবনের সমস্ত উদ্দেশ্য সাধিত হবে। অতীতে পাপময় কর্মের জন্য চিন্তা করার, অনুশোচনা করার তোমার কোনো প্রয়োজন নেই। আমি সকল পাপ থেকে তোমাকে মুক্ত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি